ভালোবাসা মানে দামি কিছু নয়, বরং একে অপরের ছোট ছোট ভালো লাগার খেয়াল রাখা, যেখানে কোনো জটিলতা নেই, আছে শুধু মনের কথা খুলে বলার সাহস আর গভীর বিশ্বাস। দিন শেষে এমন একজন মানুষ পাশে থাকা দরকার, যে আপনার হাসির পেছনে কারণ হবে আর কান্নার সময় শক্ত করে হাতটা ধরবে। এই সাধারণ যত্নেই একটা সাধারণ সম্পর্ক অসাধারণ হয়ে ওঠে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 29th অফ এপ্রিল, বার বার ওয়েন্সডে। ভুলে যাই, রোজ বলি, রোজ ভুলে যাই। খুব ভালো হাওয়া দিচ্ছে, আমি একটু এলাম, 6টা বাজে সকাল। আমি দেখবে আমাকে, রোদ্দুর উঠে গেল যে গো, এক্ষুনি আমার চোখের সামনে রোদ্দুর উঠে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি টুইসডে। দেখো রান্না শুরু হয়ে গেছে। বড় মেয়ে তো আমার সকাল সকাল স্কুলে চলে যায়, ছোট মেয়ের স্কুল আছে 10:30টায়, তোমাদের দাদা অফিসে যাবে। দেখো চিকেন রান্না হচ্ছে ইয়ে দিয়ে, আলু, পেঁপে, গাজর, আর এই দেখো গোটা গোটা রসুন দিয়েছি, পাতলা ঝোল টাইপের। দেখো কালকেও এরকম টাইপের, এতটা পাতলা করিনি, কারণ কালকে রাত্রে রুটির সাথে ডিনারে এই সেম জিনিস করেছিলাম, আজ সকালে ভাতের সাথে সেম জিনিস করছি। তাহলে বলো যে বেশি করে এক রান্না করে রেখে ফ্রিজে রেখে দিতে পারতে, গরম করে পরের দিন খেতে। আমি ওটা হেট করি, ফ্রিজে রেখে জিনিস খাওয়া। তাজা বানিয়ে দেবো, অসুবিধা কি আছে। চলো, তবে কালকে রাত্রে গোটা 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 রসুন দিইনি, এই জন্যই যে রুটির সাথে দিইনি, ভাতের সাথে দিয়েছি। চলো, দিনটা শুভ হোক তোমার বন্ধু। চলো, মঙ্গলবারের রান্না বলতে এই দেখো চিকেনের পাতলা ঝোল দেখতে পাচ্ছ, পেঁপে, গাজর, আলু দিয়ে, মানে সবজি এটাতে দেওয়াই আছে, রসুন দেওয়া আছে গোটা গোটা। আর এইদিকে হচ্ছে কি বলতো, আর কিছু করবো না, কারণ অলরেডি ওটা উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা হয়ে গেল। আসলে এক হাতে ফোন, এক হাতে ইয়ে না, কি করি বলো, একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। তার জন্য একটু কমিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, এখনো ভাজা হয়নি। আর এটাও দেখো অনেক তেল মশলা দিয়ে রান্না করার নয়, তোমাদের দাদাও বাড়ি আছে তো, বাইরে বাইরে বেশি খায়, সেজন্য ও থাকলে আরো বেশি কম তেল মশলা দিয়ে করার চেষ্টা করি। আর 40 ক্রস করে গেছে তো, সেই জন্য। লাগে মন कैसा ये सोनापन मुझे तुम बता दो कोई तो बजा दो বলো তো কোন সিনেমার গান খুবই পছন্দের, নায়ক নায়িকা দুইজনেই আমার, বলো কোন সিনেমার গান? कहीं ना लगे मन कैसा ये
সোনাপন আহা। চলো তোমাদের দাদার আমার ব্ল্যাক কফি। টাটা। কটা বাজে? 4টের কাছাকাছি হয়তো, দেখিনি। এই যে দেখো, তরকার ডাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে গোটা মুগ, মসুর, রাজমা, মটর, কালো ডাল মানে বিউলির ডাল, কড়াইয়ের ডাল আর কি। আর কি যা ছিল ঘরে দিয়ে ধুয়ে দিয়েছিলাম ভিজতে। কি হচ্ছে দেখো, তড়কা হচ্ছে, তড়কা। রাত্রে রুটির সাথে তড়কা হবে। তড়কা বানালাম, রুটি বানিয়ে স্নান করব, পরে খাওয়া দাওয়া হবে। রান্নাঘরে গরম, পেছন থেকে ফ্যান ট্যান নিয়ে, ওগুলো আমার পছন্দ নয়। তারপর ভুলে যাব, গ্যাস নিভে যাবে, এত সুখ সহ্য হবে না। এটা কি আমুল ঘি। গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কি বলতো, ঘিটা একেবারে তেলের মতো হয়ে আছে তো গরমের চোটে। এটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এবার রুটি করব, তারপরে স্নান করব। আর মানে স্নান করবো মানে ভাবো না সকাল থেকে আমি স্নান করিনি, তেমনটা নয়। ডিনার রান্না করে স্নান করব, মানে রাত্রে শোয়ার আগে ফ্রেশ হয়ে সেটা একটু তাড়াতাড়ি এটা করার পর করবো, ঠিক আছে? চলো, এটা বন্ধ করে দেবো। তার আগে তোমাদেরকে টাটা বন্ধ করে দিই। আঠাশ তারিখ, আজকে কি বাজে সানা? ভুলে যায়, টিউসডে। হ্যাঁ, এখন বাজে 10টা 15। ডিনার তো আমাদের হয়ে গেছে, আমরা আর্লি ডিনার করি 9টার মধ্যে। 9টার মধ্যে বা যাই হোক 9টার একটু পরে হলে বা 9টার মধ্যেই আর কি। বাসন টাসন ধুয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে সব কাজ গুছিয়ে। ছোটো মেয়ে আমার ঘুমিয়ে গেছে, আর ওর মেয়ে পড়তে বসেছে এখানে। কালকে কলকাতায় ভোট। দেখছেন আমার চোখগুলো ছোট হয়ে গেছে, আমি আর বড় করতে পারছি না। আজ কোনো কোনো দিন এরকম হয় কি, আমি চোখগুলো চাইলেও খুলতে পারি না। তো আমি রেডি। চলো, ভালো থেকো সবাই, গুড নাইট।